আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম সময় আজানের আগে ভাগে মসজিদে চলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আসা যাওয়া দয়া করে কবুল করে নিন, আমিন। আমরা এর আগে যখন রবিউল আউয়াল মাস ছিল, আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে। আমরা দেখছিলাম, আমরা যদিও মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, তবে হাদিস থেকে, সাহাবীদের মতামত থেকে বিষয়টা প্রমাণিত নয়। রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ এটা কয়েকটা মতের একমত। কেউ বলেছেন রবিউল সানি, কেউ বলেছেন রজব, কেউ বলেছেন রমাদান, বিভিন্ন মত আছে। তবে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখছি। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের শেষে, ব্যজ্যত রজব মাসের ২৭ তারিখে তার ঘর থেকে গারে শহরে চলে গেলেন। ২৭, ২৮, ২৯ থেকে বা ২৮, ২৯, ৩০ তিন দিন গারে শহরে থাকার পরে পহেলা রবিউল আউয়াল, প্রথম হিজরির রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যাত্রা শুরু করলেন। প্রথম হিজরি সালের রবিউল আউয়াল মাসের ৮ তারিখ সোমবার, প্রথম হিজরির রবিউল আউয়াল মাসের ১ তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে, গারে সাওর থেকে মদিনার পথে যাত্রা শুরু করেন। রবিউল আউয়াল মাসের ৮ তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে, মদিনার পাশেই কুবা, যেটা এখন মদিনারই অংশ, কুবা নামক গ্রামে উপস্থিত হলেন। ৮ দিন লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে শহর থেকে বেরিয়ে কুবা পর্যন্ত পৌঁছাতে ৮ দিন সময় লাগলো। সোমবার দিন দুপুরের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন। সোমবার ছিল ৮ তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ৪ দিন থাকলেন কোবায়। সোমবার ৮, মঙ্গলবার ৯, বুধবার ১০, বৃহস্পতিবার ১১। ১২ই রবিউল আউয়াল শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মূল মদিনায় রওনা দিলেন। পথে ওই দিনে আল্লাহ তাআলা প্রথম জুমার নামাজ ফরজ করলেন। কোবা থেকে বেরিয়ে খানিক দূরে যাওয়ার পরেই, বেশি দূর না, কোবা থেকে মদিনা মূল শহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মসজিদে নববী, এটা সর্বোচ্চ ৩-৪ কিলো, ৪ কিলো হবে হয়তো কিনা, পূর্ব দিকে। মাঝামাঝি আসার পরেই আল্লাহ তাআলা জুমার সালাত ফরজ করে ওহী নাজিল করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকলেন এবং সালাতুল জুমা, ইসলামের ইতিহাসের প্রথম সালাতুল জুমা ওখানে আদায় করলেন। প্রথম হিজরি সালের ১২ তারিখ শুক্রবারে, ১২ই রবিউল আউয়াল শুক্রবারে। এরপরে জুমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মূল শহরে চলে আসলেন। এটা তাহলে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটা ছিল রবিউল আউয়াল মাসে। প্রথম হিজরির প্রথম রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় রওনা দিলেন। 8 তারিখে কুবায় পৌঁছালেন। 12ই রবিউল আওয়াল শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় পৌঁছালেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রবিউল আওয়াল মাসের গুরুত্বপূর্ণ বড় একটা ঘটনা। আর এর পরের গুরুত্বপূর্ণ ঘটনা যেটা রবিউল আওয়াল মাসে ঘটেছে বলে আমরা ইতিহাস থেকে, সিরাত থেকে, হাদিস থেকে নিশ্চিত হই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত। তাহলে জন্ম, হিজরত, ওয়াফাত, এর ভিতরে দুটো রবিউল আওয়াল মাসে ঘটেছে আমরা নিশ্চিত। আর জন্ম রবিউল আওয়াল মাস অথবা রবিউল সানি অথবা রজব অথবা রমাদান মাস, বিভিন্ন মত রয়েছে। তা আমরা এই জন্য রবিউল আওয়াল মাসে বাংলাদেশের মানুষ বতুরে আমরা এখনো জীবন ঘনিষ্ঠ হতে পারিনি। যেমন বাংলাদেশের মানুষ দেখবেন রাস্তার পাশে এখনো, আমি দু এক জায়গায় দেখি যাওয়ার সময়, এখন তো বুড়ো হয়ে গেছি, দাঁড়াতে পারি না, ছোটবেলায় দাঁড়াতাম, ডুকডুক 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 করে বিভিন্ন মাইক টাইক দিয়ে গল্প বলে, গান গায়, দিয়ে ওষুধ বেচে। এই ওষুধ এখনো বাংলাদেশের মানুষ প্রচুর কেনে। যেমন আপনাদের বোধহয় গতদিন না কবে বলেছিলাম, আমাদের বাংলাদেশের ফেরিঘাটগুলোতে, বিশেষ করে আরিচা, পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাটে আগে দু একজনে, এখন অনেকজনেই মাইক দিয়ে অষ্টধাতুর মাদুলি বেচে। তো নিশ্চয় বেচা কিনা ভালো, নইলে বাড়বে কেন? কাস্টমার বেশি হলেই দেখবেন মোবাইলের যত চাহিদা বাড়ে, দোকান একসাথে অনেক হয়ে যায়। এই মাইক আর ওই মাইকের যন্ত্রণায় কিছুই বোঝা যাচ্ছে না। তাও এখানে একটা মাইক বাজে, ওখানে একটা মাইক বাজে, ওখানে একটা, তাহলে বোঝা গেল নিশ্চয় বেচা কিনা ভালো। তো অষ্টধাতুর মাদুলি কারা কেনে? বাংলাদেশের মানুষ কেনে। এই রাস্তার পাশে ডুকডুক ডুকডুক করে যে বিভিন্ন বাজনা দিয়ে, গল্প বলে, জাদু দেখিয়ে ওষুধ বেচে, কারা কেনে? বাংলাদেশের মানুষই কেনে, মুসলমানরাই কেনে মূলত। তো অষ্টধাতুর মাদুলি মূলত শিরক এবং কুফুর, যে কথাগুলো বলে সবই কুফুরি কথা। এটা অর্থাৎ কোনো গ্রহের কোনো প্রভাব আছে, সে নিজেই বলে গ্রহের যদি প্রভাব না থাকে তাহলে জ্যোতিষ মিথ্যা হয়ে যায়, এটা হলো তার কথা। আর গ্রহের প্রভাব আছে বলে বিশ্বাস করলে ইসলাম মিথ্যা হয়ে যায়, এটা হলো ইসলামের কথা। আল্লাহ রাসূল নিজেও বলেছেন যে গ্রহের প্রভাবে বৃষ্টি হয়, কোনো প্রভাব গ্রহ নক্ষত্র এইটাতে মনে করে সে কাফের। তো এই জন্য এই কথাগুলো কুফুরি। কোনো গ্রহের কোনো প্রভাব মানুষের উপর পড়তে পারে, এই চিন্তা করাটাই হলো কুফুরি, এটা বিশ্বাস করাটাই কুফুরি। আবার কোনো ধাতু, 8 ধাতু, 9 ধাতু, 10 ধাতু, 2 ধাতু, 3 ধাতু, কোনো পাথর কোনো গ্রহের প্রভাব কাটানোর ক্ষমতা রাখে, এই বিশ্বাসও কুফুরি। তাহলে দুটো কুফুরি একসাথে। আর এটা হলো দুটোই বিশ্বাসের কুফুরি। এরপরে ওই যে কথাগুলো বলছে সে, এগুলো গ্রহণ করে মাদুলি কিনা, এটা আরেকটা কুফুরি কর্ম। তো সবগুলোই একসাথে মুসলমানরাই করেন। কারণ আমাদের ধারণা, এই অল্প কিছু কাজ করে যদি সব সুস্থ হয়ে যাওয়া যায়, একটা বড়ি খেলে কত রকমের রোগ যে সারে, অষ্টধাতুর মাদুলি পড়লে কত রোগ যে সারে, তার কোনো ইয়াত্তা নেই। যদি অল্প পয়সায় সব রোগ সারা যায় তাহলে তো খুবই ভালো কথা। তো দুর্ভাগ্য হলো অষ্টধাতুতেও কিছু সারে না, ওই রাস্তার পাশে যারা ওষুধ বেচে এতেও কিছু হয় না। তবে তারা মানুষের কিছু দুর্বল পয়েন্ট আছে, কিছু রোগ আছে মানুষ বলতেও পারে না, কষ্ট হয়, কার কাছে যাব লজ্জা পায়, ওষুধ দিতে পারে না, ওষুধের সারও না, এগুলো ন্যাচারাল। তারা এগুলোকে নক করে যেন মানুষ বেশি বেশি করে ওইটা কিনে, ব্যাস। আর আমরাও মনে করি যে না, বোধহয় সম্ভব, অল্প কিছু, আমি স্বাস্থ্য নিয়ম মানব না, আমি চিকিৎসা বিজ্ঞানের যে বৈজ্ঞানিক থিওরিগুলো মানব না, ডাক্তাররা কোটি কোটি টাকা খরচ করে গবেষণা করে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি যত তথ্য দিয়েছে ওগুলো কোনোটা মানব না। আমি একটা অষ্টধাতুর মাদুলি পড়বো, ওই মেহপ্রমের একটা ট্যাবলেট খাবো, বা আমি ভালো হয়ে যাব। এই চিন্তাগুলো
এখনো বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণত অশিক্ষিত মানুষ, অনেক সময় শিক্ষিত মানুষদের ভিতরেও থাকে। ঠিক দিনের ব্যাপারেও আমাদের ওই রকম একটা ধারণা। আমাদের দিন জীবন ঘনিষ্ঠ না, আমাদের দিনটা হলো আনুষ্ঠানিকতা। দিন যদি জীবন ঘনিষ্ঠ না হয় তাহলে সেই দিনের মজা পাবেন কিন্তু ফল পাবেন না। মজা আর ফল এক জিনিস না। যেমন আপনার ক্ষুধা লেগেছে, খাইলেন, খেতেও মজা লেগেছে, নাকেও খুশবু লেগেছে, কিন্তু ফল হলো পুষ্টি। সব খাবারের পুষ্টি এক না। অনেক খাবারে ডায়রিয়া হয়, ফুড পয়জন হয়, কলেরা হয়। অনেক খাবারে অত্যন্ত ভালো পুষ্টি হয়, এমনকি কঠিন রোগ ব্যাধিও সেরে যায়। কাজেই মজা আর ফল এক জিনিস না। মজাকে যদি কেউ ফল মনে করে বেচারা ঠকবে, কিছু করার নেই। তা আমরা সাধারণত ইবাদত করি, হয় মজা ভালো লাগে, আসলে হিউম্যান নেচার এটা। আল্লাহ তাআলা ধর্মীয় অনুভূতি সহজাত দিয়েছেন, প্রত্যেক মানুষ জন্মগতভাবে এটা আছে। ছোট বাচ্চা কিছু পাইলে যেটা নিজের বোঝে দিতে চাই না, তার মানে নিজের জিনিসকে আঁকড়ে ধরে, এটা সহজাত, জন্মগত। আমরা বলি টাকা দেখলে কাঠের পুতুল হা করে, তার মানে নিজের জিনিস ধরে রাখা, ছোট বাচ্চাদের স্নেহ করা, নারী পুরুষ এদের প্রতি আকর্ষণ, সম্পদের আকর্ষণ, এগুলো যেমন আমাদের সহজাত, প্রতিটি মানুষের প্রকৃতিগত, ঠিক তেমনই আল্লাহর প্রতি ধারণা, অর্থাৎ আমি যা দেখছি এর বাইরে কিছু আছেন, তাকে একটু ডাকতে হবে, ডাকলে ভালো লাগে, এইরকম একটা ধারণা প্রত্যেক মানুষের সহজাত, জন্মগত। যারা ধর্ম মানেন না, অনেক সময় নাস্তিক দাবি করেন, এদের অধিকাংশই নাস্তিক না, ধর্মবিরোধী। তবে কোনো নাস্তিকই নাস্তিক না, কারণ তার ভিতরে ধর্মের যে অনুভূতি জন্মগত আছে এটা সে মেরে ফেলতে পারে না। একজন লোক বিয়ে শাদী করবে না, আজকাল অনেকে আছে বিয়ে শাদী করবে না, ঝামেলা। কিন্তু সন্তানের প্রতি যে মানুষের জন্মগত স্নেহ, জন্মগত অনুভূতি, আপত্ত স্নেহ, এটা সে মেরে ফেলতে পারে না। দেখবেন পরের বাচ্চা নিয়েও অনেক সময় আদর করে। ওই যে সন্তানদের, শিশুদের আদর করার জন্মগত অনুভূতি ও মেরে ফেলতে পারেনি, ও চিপে রাখার চেষ্টা করেছে। ঠিক যে নিজেকে নাস্তিক বলে, মসজিদে যেয়ে সিজদা করে না, মন্দিরে যেয়ে দেবতার পূজা করে না, কিন্তু শহীদ মিনারে ঘাট দেখায়। তো শহীদ মিনারে ঘাট দেখানোর কোন বৈজ্ঞানিক কাজ? এটাও কিন্তু ইবাদত। এটাও, কারণ ইবাদত কাকে বলে? যেটা ইমোশনালি অনুভব করা যায়, লজিক দিয়ে অন্যজনকে কনভিন্স করা যায় না। তা আমরা মসজিদে সেজদা দিচ্ছি, একজন বলবে এটা বাজে কাজ। একজন মন্দিরে পূজা করছে, আরেকজন বলবে বাজে কাজ। ঠিক যে ব্যক্তি স্টালিনের স্ট্যাচুর চারিপাশে ঘুরছে, সেখানে বসে আছে, স্যালুট করছে, আমি বলবো এটা আরো অনেক বড় বড় বাজে কাজ। যে মরে গেছে, নাস্তিক তো মরার পরে কিছু বিশ্বাস করে, তুমি তাকে স্যালুট করছো কেন? তুমি তাকে ধ্যান করছো কেন? তুমি তার নামে জয়গান গাচ্ছ কেন? তার মানে হলো যে সে নিজে বিয়ে করে সন্তান আদর করতে পারলো না, কিন্তু পরের সন্তান নিয়ে একটু মাঝে মাঝে থাবায়ে ওই সন্তানের প্রতি যে স্নেহভাব মানুষের জন্মগত, এটা পুরানোর চেষ্টা করলো, এতে সে মজা পায়। প্রতিটি মানুষই ইবাদত করে কিছু মজা পায়। যে কোনো ধর্মের মানুষ যখন অন্তরের ভিতরে যে আল্লাহ ডাকার আগ্রহ, সেটা আল্লাহ নামে ডাকুক, গড নামে ডাকুক, ঈশ্বর নামে ডাকুক, যে নামেই ডাকুক, মানে কোনো সাধু সেন্টের নামে ডাকুক, হিরো বীরের নামে ডাকুক, জাতীয় বীরের নামে ডাকুক, দেশের কোনো বীর বা দেশ প্রতিষ্ঠার নামে ডাকুক, যে নামেই ডাকুক না কেন, যখন তাকে ডাকে, তার নামে কিছু বলে, সে তার ভিতরে কিছু আনন্দ পায়, একটা আলাদা তৃপ্তি পায়। এটা হলো তাৎক্ষণিক মজা, এটা ফল না। ফল নির্ভর করবে যে এই ইবাদতটুকু কতটুকু বৈজ্ঞানিক পদ্ধতিতে, অর্থাৎ তাওহীদ এবং সুন্নাতের ভিত্তিতে হয়েছে, তার উপরে এটার ফল, স্পিরিচুয়াল ফল নির্ভর করবে। ফলটা কি? ফলটা হলো আপনি যদি ইবাদত তাওহীদ সুন্নাহ মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করেন, তাহলে ইবাদত জীবন ঘনিষ্ঠ হবে। আপনি ওদের মজাও পাবেন, ফলও পাবেন। ফলগুলো কি? দুনিয়াতেই পাবেন। আপনি ওজনে কম দিতে পারবেন না, আপনার হাত সংকুচিত হয়ে আসবে, আপনি কাউকে গালি দিতে পারবেন না। আপনি মসজিদে যেমন মুসলমান, ঠিক দোকানে যেয়ে, অফিসে, আপনি অফিসে ফাঁকি দিতে পারবেন না। আপনি
কোটটা চেয়ারে রেখে চলে যেতে পারবেন না, আপনি হাসপাতালে যে সাইন করে যে অন্য জায়গায় গল্প করতে পারবেন না, রুগী দেখে আপনি ক্লিনিকে কার্ড দিয়ে দিতে পারবেন না, আপনাকে বাধা দেবো। যেমন মসজিদে এসে আপনি জুতো চুরি করতে পারেন না, একই রকম অবস্থা হবে। তাহলে এটা আপনার দুনিয়ার ফল। আপনি দুনিয়াতেই আপনাকে এই ইবাদতটা মানুষ বানাবে, আপনার ভিতরে তাকওয়া তৈরি করবে। আপনি ইচ্ছা করলেও খারাপ কাজ আপনি করতে পারবেন না, কষ্ট হবে, করলে আপনার ভিতরে অস্থিরতা লাগবে। যতক্ষণ না আপনি রিকভারি করতে পারছেন আপনি টিকতে পারবেন না। এটা দুনিয়ার ফল। আপনি দুনিয়াতে অনুভব করবেন যে আপনার ইবাদতটা কাজে লাগছে। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান কি মাল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, কারণ তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তো তোমাকে দেখছে। কাজেই আপনি যখন তাওহীদ এবং সুন্নাত মতো ইবাদতটা করবেন, আপনার হৃদয়ে তাওহীদ আছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক ইবাদত করবেন, আপনি শুধু মজাই পাবেন না, মজা চূড়ান্ত পাবেন, কিন্তু মজার পাশাপাশি ফল পাবেন। এই ইবাদত আপনাকে দুনিয়ার জীবনেই অত্যন্ত ভালো মানুষ করবে, দুনিয়ার জীবনেই হৃদয়টাকে পরিতৃপ্ত রাখবে, হৃদয়টাকে শান্ত রাখবে, দুশ্চিন্তা দূর করে দেবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক অনুভব করতে পারবেন, আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করবে। এগুলো দুনিয়ার ফল পাবেন। আর আখিরাতের ফল একমাত্র যদি ইবাদত তাওহীদ সুন্নাহ মতো হয় তাহলেই পাবেন, না হলে কখনোই পাওয়া যাবে না। কারণ মজা আর ফল এক নয়। এজন্যই তাওহীদ এবং সুন্নাহ কেন্দ্রিক নির্ভর ইবাদতগুলো আমাদের মজা এবং ফল দেয়, কিন্তু আমরা মজা চাই। একজন বলেছে অনেক ফজিলত, কিছু লাফালাফি করলাম, আমি যতক্ষণ জিকির করেছি চোখে পানি ছিল, মাশাআল্লাহ চোখে পানি আসছে, কান্না আসছে, এগুলো তাৎক্ষণিক ফল। কিন্তু একটু পরে বাইরে গেলাম, চিল্লালাম, রাগ করলাম, গাল দিলাম, চোখে পানিও আসলো না, মনে কোনো অনুভূতি আসলো না। তার মানে আমি মজা পেয়েছি, ফল পাইনি। আমার ইবাদতটা আমার দুনিয়ায় ফল দিতে পারেনি, আখিরাতেও দেবে বলে মনে হয় না। এজন্য আমরা যেটা বলতে দিয়ে শুরু করেছিলাম ভাইরা, আমরা বতুরে মানুষ, আর বতুরে মানুষ জীবন বতুরে হয় না। আপনি সারা বছর সৈন্যরা, সেনাবাহিনীর সদস্যরা টুকটাক ব্যায়াম করে, শীতকালে একটু স্পেশাল করে, এটা ঠিক আছে। আপনি সারা বছর কিছু করেন না, কোনো কুচকাওয়াজ নেই, কোনো অনুশীলন নেই, শুধু শীতকালে অনুশীলন করেন, আপনার ফিটনেস ঠিক রাখতে পারবেন না। এজন্য সারা বছর সিরাত চর্চা, সারা বছর সুন্নাহ চর্চা, সারা বছর এলেম চর্চার পাশাপাশি কোনো এক সময়ে যদি কেউ বেশি করে এটা সমস্যা হয় না। কিন্তু আমরা হয়ে গেছি বতুরে, রবিউল আউয়াল মাস শেষ, সিরাতুন নবী শেষ, মিলাদুন নবী শেষ, হিজরাতুন নবী শেষ, ওয়াফাতুন নবী শেষ, এখন আমরা আবার সেই আগের মানুষ হয়ে গেছি, নবী মুক্ত। এক মাসে 2-4 দিন নবী যুক্ত, এরপরে আমরা নবী মুক্ত হয়ে যাচ্ছি। তো এই জন্য ভাবছি যে যেহেতু আমরা বতুরে, বতর চলে যাওয়ার পরে আর বতরের কথা না বলাই ভালো, মজা লাগবে না। তারপরও আজকে দুটো বিষয়ে একটু ইঙ্গিত করার ইচ্ছা মনের ভিতরে আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রথম বিষয় যেটা বলছিলাম, রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন পহেলা রবিউল আউয়াল, রওনা দেন। তিনি রজবের সফরের শেষে, সফর মাসের 27 তারিখে গারে সাওরে চলে যান। রবিউল আউয়াল মাসের 1 তারিখ সোমবার মদিনায় রওনা দেন। রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবার কোবায় পৌঁছান, মদিনায় পৌঁছান। রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুক্রবার মূল মদিনায় পৌঁছান। এই যে হিজরত, এটা হলো ইসলামে, মুসলমানদের জীবনে, ইসলামের ইতিহাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। এই জন্যই সাহাবায়ে কেরাম জন্মকে গুরুত্ব দেননি, মৃত্যুকে গুরুত্ব দেননি, এমনকি বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধের, মক্কা বিজয়েরও গুরুত্ব দেননি। সাহাবায়ে কেরাম সর্বোচ্চ গুরুত্ব দিলেন হিজরতকে। আর এজন্যই তারা হিজরত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যালেন্ডার, পঞ্জিকা শুরু করলেন। মুসলমানদের পঞ্জিকাকে আমরা জানি হিজরি, নববী না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেও না, মৃত্যু থেকেও না। মুসলমানদের পাশেই ক্যালেন্ডার ছিল, খ্রিস্টানদের ক্যালেন্ডার ছিল। ঈসা নবীর জন্ম থেকে গণনা করা হয় বলে কথিত, যদিও জন্ম থেকে না। আবার পার্সিয়ান ক্যালেন্ডার ছিল, হিন্দুদের ক্যালেন্ডার, ভারতীয় ক্যালেন্ডারও মানুষ কেউ কেউ জানত। এগুলো সব মানুষের জন্মকেন্দ্রিক। কিন্তু এত কিছু সত্ত্বেও সাহাবায়ে কেরাম জন্মকেন্দ্রিক গেলেন না। তারা হিজরতকে ইসলামের সর্বোচ্চ বিজয়, টার্নিং পয়েন্ট হিসেবে হিজরত থেকে ক্যালেন্ডার গণনা, পঞ্জিকা গণনা শুরু করলেন। প্রথম হিজরি সাহাবায়ে কেরাম মুহররম থেকে, আরবি মাস যেহেতু শুরু হওয়া আরব দেশের প্রচলন ছিল, গণনা শুরু করলেন। কিন্তু রাসূল প্রথম হিজরির প্রথম মাস মুহররম মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই ছিলেন। সফর মাসের 26 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই ছিলেন। 27 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরে গেলেন মক্কাতেই। 28, 29, 30 ওখানেই থাকলেন। 1 তারিখ, তাহলে প্রথম হিজরির প্রথম 2 মাস নবীজি মক্কায় থাকলেন। প্রথম হিজরি বছরের 3য় মাসে মূলত হিজরত হয়। তবে সাহাবায়ে কেরাম রবিউল আউয়াল থেকে হিজরত গণনা না করে মুহররম থেকেই গণনা করেন, যেন নিয়মটা ঠিক থাকে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মূল সময়গুলো। এর আগে পিছের ঘটনা আপনারা জানেন, আমাদের পড়া উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তম, মক্কাবাসীদের প্রিয়তম ছিলেন, যাকে as-সাদিক আল-আমিন বলে তারা ভালোবাসত। বিপদে আপদে সকল সময়ে মানুষের পাশে থাকতেন, মানুষের সেবা করতেন। তার কোনো কর্মের কোনো দোষ কেউ দিতে পারেনি। এই প্রিয় মানুষটিও যখন আর কিছু বলেননি, মদ খেতে নিষেধ করেননি, বোরকা পরতে বলেননি, পর্দার কথা বলেননি, কিছুই বলেননি, শুধু তাদেরকে তাওহীদের কথা বললেন যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, ইবাদতটা শুধু আল্লাহ। এটার জন্য তাকে শেষ পর্যন্ত মাতৃভূমি ছেড়েই যেতে হলো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের মর্যাদা যেন আমরা পাই। আমরা তো হিজরত করতে পারছি না। হিজরত 2 রকম। হিজরত ফরজ হয়ে যায় কখন? যখন আপনি নিজের দেশে দিন পালন করতে না পারেন, তখন হিজরত করা ফরজ হয়ে যায়। এমন কোথাও চলে যাওয়া, হিজরত মানে সফর না, হিজরত মানে ট্রাভেল না, হিজরত মানে চিরস্থায়ীভাবে দেশ ত্যাগ করা। হিজরত ফরজ হবে যখন আপনি এক দেশে দিন পালন করতে পারছেন না, অন্য দেশে চলে যান। এটা অনেক সময় ফরজ হয়। আর অন্যান্য সময়ে আমরা তো ওই দেশ ত্যাগের হিজরত করতে পারছি না। অনেক সময় আমরা হিজরত করি, বাংলাদেশ থেকে আমেরিকা, অস্ট্রেলিয়ায় যাই। আমাকে আমার এক প্রিয় বন্ধু, ছোট ভাই, ডাক্তার, খুব ভালো ডাক্তার, নামকরা ডাক্তার, আমার সাথে হজ করলেন একবার। সাতক্ষীরার মানুষ, ঢাকায় প্র্যাকটিস করেন। বললেন যে ভাই, আমার একটা নিশ্চিত সুযোগ আসছে অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব নেওয়া। ওনার বোন বাকে আছেন, তাদের অধিকার আছে, একটা ফ্যামিলি বা কয়েকটা ফ্যামিলি, আমি জানি না নিয়ম, নিয়ে যেতে পারবেন। তা যাবো কিনা? তাহলে কেন যাবেন? বললাম বাংলাদেশে তো দিন পালন সম্ভব না। সকালবেলায় নামাজে যায় জামাতে ফজরের, তাও পিছনে পিছনে র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি আশেপাশে ঘোরে। এদেশেও দিন পালন আর সম্ভব না। তাহলে আমি অস্ট্রেলিয়ায় গেলে কি এর চেয়ে ভালো দিন পালন করবেন? বলে হ্যাঁ, সেখানে তো গণতান্ত্রিক অধিকার আছে, মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে। তাহলে দেখেন, কয়েকজনের নাম বললেন যারা খুব ভালো নাম করা দায়ী, আমি তাদের চিনি বা নামে চিনি, হয়তো পার্সোনাল পরিচয় নেই। যে ইয়াসির কাদের আছেন, অমুক আছেন, তমুক আছেন, তারা তো কাজ করছেন। তাই বললাম ভাই, তারা কি কাজ করছেন? তারা যে কাজ করছেন এটা আপনি বাংলাদেশে বসে করলে আপনি বাংলাদেশে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো থাকবেন, আমেরিকার চেয়ে ভালো থাকবেন। আমেরিকা, অস্ট্রেলিয়া তারা কি করেন? মানুষের নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন। তারা তো সরকারের পরিবর্তনের কথা বলেন না। তা আপনি একটু গোলালু মার্কা হয়ে গেলে, তো ওই রকম গোলালু হইলে বাংলাদেশে আরো ভালো থাকতে পারবেন। কিন্তু আপনি ওখানে যাবেন কি জন্য? গোলালুই যদি হতে হয় তাহলে বাংলাদেশ থেকে হন।
দ্বিতীয় কথা হলো, বাস্তবতা হলো যে কেউ যদি এই ধরনের কাফেরদের দেশে যায় তাহলে সে হয়তো ভালো থাকবে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম নষ্ট হবেই হবে। এটা তিক্ত বাস্তবতা। আমি বললাম দেখেন, যে সমস্ত সন্তান অস্ট্রেলিয়ায় জন্মে, আমেরিকায় জন্মে, কানাডায় জন্মে, তারা হয়তো ভালো থাকে, কিন্তু যারা বাংলাদেশের কনজারভেটিভ মুসলিম পরিবারে জন্মে অস্ট্রেলিয়া যায় তারা 2-3 বছরের ভিতরে একদম ডিরেলড হবেই। তা ডাক্তার সাহেব আমাকে বললেন, আপনি ঠিকই বলেছেন, যারা ঢাকায় জন্মে, ছোট শিশু কিশোর জন্ম, ঢাকা থেকে বড়, ওরা এইচএসসি পড়ে, বিশ্ববিদ্যালয়ে যায়, তাও মোটামুটি একটা ব্যালেন্সে থাকে। কিন্তু মফস্বলের গ্রামের ছেলে যখন এসএসসি পাশ করে এইচএসসি ভর্তি হয় নটরডেমে এসে, ও মনে করে কি সিনু কি হনুরে, ও 1-2 বছর ভিতরে নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় বাস্তব, এটা আমি আরো পরের কথা বলছি। গত কয়েকদিন আগে এই বিষয়ে আলোচনা করছি। একজন বললেন যে তার শ্বশুর খুব সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তার শালা 3জনই খুব ভালো সামাজিক অর্থনৈতিক অবস্থানে ছিলেন, একজন কানাডা, একজন আমেরিকা, একজন অস্ট্রেলিয়া। এরা দিনদার। কি দিনদার? প্রথম এই যে জেনারেশন গেছে তার কথা বলছি, তার একজনের সন্তান ইতিমধ্যেই খ্রিস্টান মেয়ে বিয়ে করেছে, আর একজন কখনো বাংলাদেশে আসবে না কানাডা ছেড়ে ঘোষণা দিয়ে দিয়েছে, আর অন্যান্যরাও ওই পথে যাওয়ার দিকে। হামজা ইউসুফ নামে আমেরিকার একজন খুব ভালো দায়ী আছেন, মূলত সাইকোলজির মানুষ। তিনি বলেন আমেরিকার পশ্চিম উপকূলের যে এলাকাগুলো, ওখানে প্রাচীন মসজিদ ছিল। বাংলাদেশ থেকে পাকিস্তান তৎকালীন বাঙালি ফার্মাররা ওখানে কৃষি কাজ হতো, যে সেখানে মসজিদ করছিল, তাদের ধর্ম পালনে কেউ বাধা দেয়নি। সেখানে তারা মসজিদ করেছে, ধর্ম পালন করেছে। এখন সেই পুরনো মসজিদগুলো কিছু চার্চ হয়ে গেছে, কিছু তেলাপোকা ঝুল পড়ে আছে। তাদের প্রথম যারা নামাজ পড়তো, যে সেকেন্ড জেনারেশনে এসে নামাজ কালাম নেই, মুসলমানও না, খ্রিস্টানও না, এরকম। এরপরে তারা খ্রিস্টান বিয়ে টিয়ে করে এখন তারা সবাই খ্রিস্টান। 3-4 প্রজন্মের বেশি টেকে না। কঠিন। ধর্মীয় আইডেন্টিটি রক্ষা করা অনেক কঠিন। তো এই জন্য ওটা কোনো হিজরত না। দিন পালন করা যায় না, আমি আমার নামাজ পড়তে পারছি না, আল্লাহর কোনো ফরজ ওয়াজিব ইবাদত করতে পারছি না, কোনোভাবে করা সম্ভব না, এই সময়ে মানুষের উপরে হিজরত ফরজ হয়। কোথায় যাবে? যেখানে গেলে সে স্বাধীনভাবে অন্তত দিন পালন করতে পারবে। এছাড়া জুলুম, দুর্নীতি, অন্যায়, অনাচার, অবিচার নেই কোথায়? সব জায়গায় আছে। আমার কাছে একজন প্রশ্ন করেছে, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা। এটার উত্তর দিছি, ইন্টারনেটে গেছে। এখন তরুণীরা তো ইমানদার, প্রতিবাদ আসছে যে স্যারের এই উত্তরে ঘুষ দেওয়া বাড়বে, ঘুষ খাওয়া বাড়বে। আমি যেটা উত্তর আগা গোড়ায় আমি বলিনি, সব আলেমরাই বলে, সেটা হলো যার চাকরি পাও না, ইন্টারভিউতে পাশ করেছে, এই হয়েছে, কিন্তু টাকা না দিলে চাকরি দেবে না, এর জন্য ঘুষ দেওয়া না যায়, চাকরি হালাল। ঘুষের জন্য আল্লাহর কাছে কান্নাকাটা করে আমার বাধ্য হয়ে দিছি, সে মজবুর, মাজুর, বাধ্য। আর যে ব্যক্তি চাকরি তার না, সে জানে তার চেয়ে অধিক যোগ্য লোক আছে, কিন্তু ঘুষের মাধ্যমে যোগ্যকে বাদ দিয়ে অযোগ্য চাকরি নিল, তার ঘুষ তো 16 আনা হারাম, দেওয়া হারাম, নেওয়া হারাম, এবং তার পুরো চাকরিটাই হারাম, উপার্জনও হারাম। তো এখন এতে যুবকেরা বেজার হয়েছে যে আল্লাহ তো রিজিক দেন, আমরা ঘুষ দেবো না যে চাকরি করতে হয়, না খেয়ে থাকবো, আল্লাহ দেবে রিজিক। প্রচন্ড আবেগ। তা আমি বললাম যে দেখো, এটা আমি বলছি না, এই জুলুম নতুন আসেনি দুনিয়াতে। সেই উমাইয়া যুগে জুলুম ছিল, এজিদের যুগে জুলুম ছিল, আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে জুলুম ছিল, আব্বাসের যুগে জুলুম ছিল, আমিনের যুগে, মামুনের যুগে, মুনতাসিরের যুগে, সব যুগে, আকবরের যুগে জুলুম সব যুগেই ছিল। এই জন্য আগের যুগের আলেমরাই এটা লিখেছেন, এটা বাস্তবতা। ব্যক্তি মুমিন যদি তাকওয়ার উপরে থাকতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার অধিকার পাওনা দিচ্ছে না, ঘুষ না দিলে, ঘুষ খাওয়ার 16 আনা গোনা, পুরো হারাম, গুনাহ, জাহান্নাম সবকিছু যে নিয়েছে সে অবশ্যই পাবে, যে দিয়েছে সে বাধ্য হয়ে। আশা করা যায় তার এই বাধ্য হয়ে দেওয়াটা আল্লাহ মাফ করতে পারেন, তওবা ইস্তেগফার করবে। কিন্তু যেহেতু কর্মটা তার, সেহেতু সে কর্ম করে বেতন নেবে, হালাল হবে। তো যাই হোক, যেটা বলছিলাম
জুলুম, অন্যায়, অত্যাচার যুগে যুগে সব জায়গায় আছে। এটাকে দিন পালনে বাধা বলে না। আল্লাহর নিয়ম বিরোধী, দিন বিরোধী অনেক কিছু সমাজে থাকে, কিন্তু যদি কখনো দিন পালন অসম্ভব হয়ে যায় সেক্ষেত্রে হিজরত করা ফরজ হয়ে যায়। তবে এই অবস্থা সাধারণত আমাদের হয় না। আমাদেরও তো হিজরত পেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, বিভিন্ন হাদিস আছে এ ব্যাপারে, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। হিজরত করতে হবে। মুহাজির কে? আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কে? যার জবান এবং হাত থেকে অন্য সকল মুসলমান নিরাপদ। আর হিজরতকারী কে? হিজরতকারী তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো বর্জন করেছে, এগুলো পরিত্যাগ করেছে, ওগুলো থেকে হিজরত করে চলে এসেছে। কাজেই মুমিন যদি অন্তত হিজরত করতে পারছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আমরা অনুসরণ করতে পারছি না, আমাদের জন্য যা নিষেধ এটা অন্তত বর্জন করতে পারি, তাহলেও তো হিজরতের সওয়াবটা পাওয়া যেত। আমি মাঝে মাঝে আমরা যখন বিভিন্ন লিফটে উঠি, বড় বড় বিল্ডিং, বিভিন্ন বাস, ইসলামী কিছু স্টিকার আছে মসজিদের সিঁড়িতে, বিল্ডিংয়ে, লিফটে মারা থাকে, আপনারাও দেখেছেন। উপরে উঠতে আল্লাহু আকবার বলুন, নিচে নামতে সুবহানাল্লাহ বলুন, এরকম আরো অনেক আছে। এগুলো ভালো স্টিকার, এগুলো হলো সহজে মজা পাওয়ার স্টিকার। কিন্তু বাংলাদেশের মানুষ অনেকে জানে না যে সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা এগুলোর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হলো হাসি মুখে মানুষের সাথে কথা বলা। অনেক বড় গুনাহ হলো মানুষকে কষ্ট দেওয়া। যদি ওখানে লেখা লাগতো আজকের দিনে আপনার হাত বা মুখ দিয়ে কাউকে কষ্ট দেননি তো, তাহলে কিন্তু আপনি মুসলমান না। ওখানে যদি লেখা থাকতো যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়েছেন তো, এটা হলো ঈমানের অংশ, তাহলে মানুষ জীবন ঘনিষ্ঠ দিনটাকে বুঝতে পারতো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আমরা অনেক ফাজাইলের কথা লিখি, এটা সহিহ হাদিসে থাকলে অবশ্যই লিখতে হবে, কিন্তু হাদিসে শুধু এইগুলো না, আরো অনেক বেশি গুরুত্ব দিয়ে আরো অনেক বেশিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বারবার বলেছেন, অনেক সাহাবীকে বলেছেন, এগুলো তো আমরা বলছি না। আর এগুলোর একটা হলো হিজরতের এই মর্যাদা পেতে হলে আমাদেরকে অবশ্যই অন্তত আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় যে বিষয় বলার ইচ্ছা ছিল, শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু উপলক্ষে ফাতেহায়ে ইয়াজদাহাম আমাদের দেশে আছে, 11 তারিখের ফাতেহা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার প্রতি আমাদের ভক্তির শেষ নেই, কিন্তু তার ব্যাপারে আমাদের জানাশোনা কম। তো যেহেতু সময় শেষ, আমি আশা করছি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে এর পরে জুমায় আমরা এটা আলোচনা করব। আর একটা বিষয় আমার বারবার কানে আসছে, এই সপ্তাহে এসেও কানে আসছে, আমার কষ্ট লাগে ভাই, তাই আপনাদের সাথে অংশগ্রহণ করছি। আল্লাহ তাআলা যদি অন্তত আমাকে বলে দেওয়ার সবটা দিয়ে দেন, সেটা হলো শীতকাল আসলেই হাউজি আর জোয়ার মাইকিং শুনি। মেলা হয়, মেলা হোক, মেলায় বিভিন্ন পণ্যের প্রচার হয়, খেলাধুলো হয়, এমনকি গান বাজনা হলেও অত কষ্ট লাগে না। কিন্তু জুয়া এমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ, শুধু পাপ না, ক্রাইম। জুয়া মানেটা কি? জুয়া মানে হলো হাউজি বলেন, বাম্পার বলেন, যাই বলেন, জুয়া মানে জুয়াড়িরা, জুয়া যারা চালু করে বিলিয়ন কোটি কোটি টাকা নিয়ে চলে যাবে, আর সমাজের অগণিত অসহায় মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হবে, অনেক পরিবার ভাঙবে, অনেক মানুষ টাকা শোধ করতে না পেরে সন্ত্রাসী হয়ে যাবে, মানুষের মাথায় লাঠি মারতে শুরু করবে। তো ভাইরা, দেশটাকে বসবাসযোগ্য রাখতে গেলে আমাদের ক্রাইমের দরজা বন্ধ করতে হবে। কাদের লাভে, কাদের লোভে আমরা হাউজির মতো জুয়া চালাবো? কে লাভবান হয়? জাতি তো লাভবান হয় না, দেশ তো লাভবান হয় না, এমনকি যে প্রতিষ্ঠানে তারা লাভবান হয় না, তারা অল্প কিছু টাকা পায়, মেলা আলারা অল্প কিছু টাকা পায়। এই দুর্নীতিবাজ মানুষেরা মানুষের রক্ত শুষে নিয়ে যায়। কাদের? বড় লোকদের না। কোনো বড় লোক জুয়া খেলতে যায় না। আপনার হাউজিতে যে বসে দেখেন, এই ভ্যান চালাইছে, সারাদিন বসে গেছে, সারাদিনের টাকা নিয়ে বসে গেছে, একটা বাম্পার মেরে দিতে পারলেই তো আমি শেষ।
শুধু টাকা দেয় 20 টাকা, ও অল্প টাকা তো, 30 টাকা 20 টাকা 30 টাকা, এইবার হয়তো পাবো। সব নিঃস্ব হয়ে বাড়িতে গেছে, বাড়ি বাজারে নিয়ে যায়নি, বউ রাগ করে, বউ তো স্বাভাবিক বলে, আর ও তো খেপে আছে জোয়ারিদের উপরে, জোয়ারি তো কিছু বলতে পারে না। শুরু হয় বউয়ের উপর অত্যাচার। এরপরে চিন্তা করে অনেক টাকা হেরেছি, অন্তত কিছু ঋণ নিই, 2000 টাকা 1000 টাকা ঋণ নেয়, এভাবে ঋণ নেয়, এইবার একবার জিতে গেলেই তো শোধ হয়ে যাবে। কোনোদিন কেউ জুয়াই যেতে না। জুয়াই গিয়ে টাকা নিয়ে ঘরে গেছে, আপনি দেখেন কেউ হয় না। এই জন্য ভাইরা, দেখা গেল জুয়া শেষ, 5 দিন 7 দিন 10 দিন বাম্পার হয়েছে, কত শত যুবক বাপের পকেট মেরেছে, দুর্নীতি শিখে গেছে, অন্যায় করেছে, প্রতিহিংসা তো অন্তরের ভিতরে এসে গেছে, কত পরিবার যে নষ্ট হয়েছে, ভেঙে গেছে, দরিদ্র নিম্নবিত্ত কি করবে, 2000 টাকা এনজিও থেকে নেওয়া হয়ে গেছে, 3000 টাকা 1000 টাকা এনজিও থেকে নেওয়া হয়ে গেছে, সুদে দিতে হবে, প্রতিদিন দিতে হবে, কি করব, এইবার কিছু না পেলে লুটপাট করে, মারামারি করে, ছিচকে চুরি করে এটা নেওয়ার চেষ্টা করবে। এই জন্য ভাইয়েরা, আমার অনুরোধ হলো, সমাজে অনেক বিষয় আছে যেগুলো সমাজে থাকে, মানুষ করে খারাপ মন্দ, ব্যক্তির ভিতরে সেটা সীমাবদ্ধ থাকে। আর কিছু কিছু পাপ আছে, মহাপাপ আছে, ক্রাইম আছে, যেগুলোকে প্রশ্রয় দিলে সমাজ ধ্বংস হয়ে যায়। একটা মাদকতা, আর একটা হলো জুয়া। ইসলামের ভয়ঙ্করতম হারাম কাজগুলোর ভিতরে আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন এই জন্য না যে আমরা আল্লাহকে কোনো উপকার করে দেবো, আমাদের উপকারের জন্য। ভাইরা, মদ খেলে আল্লাহর কিছু আসে যায় না। আমাদের হুজুরদের বিশ্বাস করেন, আপনারা মদ খেলে আমাদের লাভ বেশি। যারা মদ খায়, টাকাওয়ালা, তাদের যদি আমরা বাপমার জন্য 1 খতম কোরআন পড়ে দিই, অনেক টাকা দেয়। কাজেই সমাজে মদখোর বেশি থাকলে, দোয়ারও বেশি থাকলে আমাদের লস হয় না ভাই, আমাদের হুজুরদের লাভ হয়, কিন্তু সমাজটা তো ধ্বংস হয়ে যায় ভাই। এই জন্য ভাইরা, এই মাদক এবং জুয়া, আপনারা গান বাজনা করেছেন, সিনেমা করেছেন, খারাপ লাগে, তারপরেও এটা কিছু ছেলেকে নষ্ট করলো, হয়তো গান করলো, বাদ দিতে পারে, কিন্তু মদ আর জুয়া যারা ধরে তারা বাদ দিতে পারে না। জীবন শেষ হয়ে যায়, যৌবন শেষ হয়ে যায়, পরিবার শেষ হয়ে যায়, মানুষটাই শেষ হয়ে যায়। এই জন্য আমার অনুরোধ ভাইয়েরা, আপনারা যারা যে পর্যায়ে আছেন, প্রশাসনে, সমাজে, রাজনীতিতে, এই জুয়া এবং মাদক এর বিরুদ্ধে কথা বলবেন, এগুলোকে বর্জন করবেন। আমরা বারবারই বলি, অন্যায়কে প্রতিবাদ করতে হয়, পরিবর্তন করতে হয়, বিচার করা যায় না, বিচার করে কোর্ট। কাজে আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আমরা অন্যায়ের প্রতিবাদের নামে হাউজি তুলে দিতে যাব না। কারণ প্রথম কথা হলো, আল্লাহ আমাকে ওই দায়িত্ব দেননি। আল্লাহ আমাকে বলেছেন এটা অন্যায়, আমার যার ক্ষমতা আছে, যিনি প্রশাসনে আছেন, যিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের উপরে ফরজে আইন হলে এগুলো বন্ধ করে দেওয়া, না দিলে তারা গুনাহগার হবেন। আমার কথা হলো বলা যে আপনাদের উপর এটা ফরজ, আমি না বললে আমি গুনাহগার হব, কিন্তু আমি হাউজে তুলে দিতে দেবো, আল্লাহ আমাকে এই দায়ভার দেননি, এতে আমার কোনো সওয়াব হবে না, আইন হাতে তুলে নিলে আমার গুনাহ হবে। বিচার রাষ্ট্রপ্রধানও আইন হাতে তুলে নিতে পারে না, কোর্টের মাধ্যমে হয়। দ্বিতীয়, আমি 2টা হাউজি বন্ধ করলে আরো 5টা হাউজি বাড়তে কোনো সমস্যা হবে না। কাজে আমি আমার বক্তব্য বলবো, আমরা বর্জন করতে হবে। ইমানের দাবি হলো যে আমরা অন্যায়কে বর্জন করব, অন্যায়কারীর সাথে সংস্রব রাখবো না। কাজেই যে মানুষটাকে আমরা জানবো তিনি এই জুয়ার প্রসার করছেন, মাদকতার প্রসার করছেন, আমি অন্তত আমার ঈমান থাকলে আমি তার সাথে মিশতে পারি না। যে মানুষটার গায়ে ঘা আছে, অথবা আপনি জানেন, ডাক্তারি জ্ঞান আপনার আছে যে এই রোগটা থাকলে ছোঁয়াছে, তার কাছে গেলে রোগটা হয়ে যায়, আপনি তার কাছে বসতে পারবেন না। ঠিক তেমন আমাদের ঈমানের দাবি হলো, যে ব্যক্তি সমাজের মানুষদেরকে এই ধরনের মহাপাপে নিয়ে যাচ্ছেন, আমি হয়তো তাকে নিষেধ করতে পারবো না, সেই সাহস আমার নেই, ক্ষমতাও নেই, কিন্তু আমি তার থেকে সরে থাকতে তো পারবো, এটা তো আমার অধিকার আছে। কাজেই আমরা এই ধরনের পাপ থেকে সরে থাকবো। যে যারা এটা করেন তাদের সাথে সামাজিক সম্পর্ক, তাদের দোয়ার জন্য যাওয়া, তাদের জানাজার জন্য যাওয়া, তাদের সামাজিকতায় যাওয়া আমরা বর্জন করবো। আল্লাহ, আমি কিচ্ছু করতে পারিনি, অন্তত অন্তর দিয়ে এই অন্যায়গুলোকে বর্জন করেছি, সরে থেকেছি, এটা আমাদের ন্যূনতম দায়িত্ব। এই জন্য ভাইয়েরা, যখন দেখি গরিব মানুষ, বড় লোকরা কেউ জুয়া খেলে না, বড় লোকরা জুয়ার মাধ্যমে আয় করে। আপনারা শুনেছেন মেক্সিকোর সবচেয়ে বড় 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 যে মাদক লর্ড, হিরোইনের সবচেয়ে, তারা মদ তো দূরের কথা, হিরোইন তো দূরের কথা, সিগারেট খায় না, কিন্তু আমাদের জন্য খাওয়ার জন্য, আমাদের সন্তানদের জন্য পাঠিয়ে দিচ্ছে, ইয়াবা পাঠিয়ে দিচ্ছে। এই যে আজকাল যে এনার্জি ড্রিঙ্কসগুলো উঠেছে, সব কিছুর ভিতরেই অনেক রকমের মাদক দেওয়া হচ্ছে, যেন ওরা আস্তে আস্তে এগুলোতে আসক্ত হয়ে যায়।
তো যাই হোক ভাইয়েরা, কষ্ট লাগে তাই বললাম। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের দেশের মানুষদেরকে এইসব মহাপাপ থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম।